জীবনে ১ম বার আমি পারফেক্ট ভাবে বিরিয়ানি রান্না করতে পারছি। সেজন্য আমি আজকে বিশেষভাবে একটু বেশিই খুশি। আমি অনেকবারই ট্রাই করেছিলাম বিরিয়ানি রান্না করার জন্য। প্লাস আমি অনেকবার রান্না করেছিলামও, বাট পারফেক্ট ভাবে একবারও হয়নি। এটা নিয়ে আমি অনেক বেশি টেনশনে ছিলাম যে আমি পারফেক্ট মতো কবে বিরিয়ানি বা পোলাও রান্না করতে পারবো। তো ফাইনালি আজকে রান্না করেই ফেললাম। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। শুধু ভালো আছি বলবো না, আমি অনেক বেশি ভালো আছি। মানে আমি অনেক বেশি হ্যাপি আজকে যে নিজের হাতে আমি একটা কিছু ট্রাই করছি এবং ওটা পারফেক্ট ভাবে হইছে। তো যাই হোক, সকালে আমি ঘুম থেকে উঠে এখানে নুডলস রান্না করে নিয়েছিলাম একটু ম্যাকারনি দিয়ে। তো সকালের নাস্তা হিসেবে আজকে নুডলস খাবো, প্লাস একটু চা খাবো। তো চাও বসিয়ে দিয়েছিলাম। আজকে চাটা একটু বেশি মজা হয়েছিল কারণ আজকে গরুর দুধ দিয়ে চা বানিয়েছিলাম আমি। অনেক বেশি মজা লাগছে আজকে চাটা খেতে। তো আমিও চা নিয়ে নিলাম, আপনের জন্য একটু নিয়ে নিয়েছিলাম। ও রুটি দিয়ে চা দিয়ে খেয়ে নিয়েছিল। তো এরপর নাস্তা করার পরে চলে গেলাম রান্না করতে। এই যে এখানে আমি সবকিছু কাটাকাটি করে রেডি করে নিয়েছিলাম। আজকে একটু মূলা রান্না করব, মানে রাতের জন্য রান্না করে রেখে দিব এখনই। আর দুপুরের জন্য আজকে আমি একটু বিরিয়ানি রান্না করব। জীবনে আমি অনেকবারই বিরিয়ানি রান্না করেছিলাম, বাট কখনোই পারফেক্ট ভাবে হয় না। মানে একটা বেশি হলে একটা কম হয়ে যায়, একটা কম হলে একটা বেশি হয়ে যায়। আর বিশেষ করে পানির পরিমাণটা একদমই বুঝতে পারি না। বাট আজকে শুরু থেকেই আমার অনেক বেশি কনফিডেন্স ছিল যে আমি পারবো ইনশাল্লাহ। তো সেই জন্য প্রথম থেকেই বিসমিল্লাহ বলে শুরু করছিলাম। আলহামদুলিল্লাহ যে এত পারফেক্ট ভাবে হবে আমি কখনোই কল্পনা করতে পারি না। আমি যতক্ষণই রান্না করতেছিলাম ততক্ষণই বলতেছিলাম যে আল্লাহ যাতে পারফেক্ট মতো হয়, আল্লাহ যাতে ঠিক মতো হয়, সবকিছু যাতে পরিপূর্ণভাবে হয়। আমি তো ভাবতেই পারি নাই যে এতটা পারফেক্ট ভাবে হবে। আলহামদুলিল্লাহ সবকিছুই পারফেক্ট ভাবে হয়েছিল। তো যাই হোক, আমি এখানে একটু মুরগির মাংসটা ভাজি করে তারপর রান্না করে নিয়েছিলাম। ও হ্যাঁ, আরেকটা কথা বলি, সেটা আমি কোনো ভিডিও ক্লিপ দেখে বিরিয়ানিটা রান্না করি নাই। একদমই নিজের থেকে রান্না করছি আর নিজের আইডিয়া থেকে রান্না করছি। এখানে আমি আবার কিছু পেঁয়াজের বেরেস্তা ভেজে নিয়েছিলাম, উপর উঠিয়ে রেখে দিয়ে তারপর পোলাও চালগুলো আগে থেকে ধুয়ে রাখছিলাম। এখন এগুলোকে একটু ভাজি করে নিব। ভিডিওতে অনেক কম দেখা যাচ্ছে, চালের পরিমাণ অনেক কম দিয়েছিলাম। হ্যাঁ, আসলেই কম দিয়েছিলাম কারণ আমরা মানুষ কম, সেই জন্য অনেক বেশি রান্না করে নষ্ট করার থেকে অল্প করে রান্না করে পুরোপুরি খাওয়াটাই বেটার। এই যে আমি এখানে কিছুক্ষণ চাল ভেজে নিয়েছিলাম, তারপর মাংসটা উপর দিয়ে দিলাম। এখন মাংস প্লাস চাল একসাথে কিছুক্ষণ ভাজি করে তারপর পানিটা দিয়ে দিব। বিরিয়ানি রান্নার আমি অল ডিটেলস মানে কমপ্লিট আমি সবকিছুই জানি, বাট পানির পরিমাণের মধ্যে আসলে একটু গোলাই যায়। তো এরপর আজকে পারফেক্ট ভাবে পানিও দিয়েছিলাম। আমি পানিটাকে একটু গরম করে রেখেছিলাম, তারপর পানিটা দিয়ে দিয়েছিলাম। তো এরপর বিরিয়ানিটা আমার আপাততের জন্য রান্না করা শেষ বলা যায়। আমি খুশির ঠেলায় আর বিরিয়ানির কোনো ভিডিওই করি নাই। তো এখানে আমি ভাত রান্না করে রাখছিলাম রাতের জন্য, আর এখানে একটু মূলা রান্না করে রাখবো একটু মসুর ডাল দিয়ে। যেহেতু বিরিয়ানি একটু ফ্যাট জাতীয় খাবার, এগুলা খেলে খুব একটা বেশি ভালো হয় না, আর অনেক বেশি তেল ঘি দিয়ে রান্না করা হয়। সেই জন্য রাতে ভাত খাবো আর দুপুরে বিরিয়ানিটা খাবো। তো এই যে দেখতে দেখতে আমি এখানে মূলাটাও রান্না করে নিয়েছিলাম, উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে তারপর মূলা তরকারিটা নামিয়ে নিব। রান্না বান্না শেষে আমি খুবই এক্সাইটেড ছিলাম যে বিরিয়ানিটার কালার দেখবো প্লাস গ্রান্ড